ঘটেছে, যে মেয়েটা ধর্ষিত হয়েছে সেই মেয়েটা কোনো কিছু পাইনি, মানে ন্যায় বিচার তো পাইনি, শুধু একজনকে এনকাউন্টার করা হয়েছে, তাও আদৌ আমরা জানি না যে এনকাউন্টারটা কি সঠিকভাবে করা হয়েছে কিনা, সেটা আমরা জানি না এখনো পর্যন্ত, ঠিক আছে। কিন্তু যে ছেলেটাকে গণধোলাই দেওয়া হয়েছে, মানে জনতলা যাকে উত্তম মাধ্যম কেলিয়ে মেরেছে, তাকে 25 লক্ষ টাকা দেওয়া হয়েছে, ভাবতে পেরেছেন। আর যে মেয়েটা ধর্ষণ হয়েছে সেই মেয়েটার বাড়ির লোক শুধু একটা লাশ পেয়েছে, তাছাড়া কিছু না। তবে বলছে মমতা আর আমাদের শুভেন্দু অধিকারীর মধ্যে পার্থক্যটা কোথায় হলো বলুন তো? মমতা যখন অভয়া ধর্ষণ হয়েছিল তখন তার মাকে 10 লাখ টাকা দিতে চেয়েছিল, আর এখানে যে ধর্ষণ করেছে আমাদের সরকার, যাকে আমরা নিয়ে এসেছি, তিনি তাকে 25 লক্ষ টাকা দিচ্ছে। তাহলে দুজনেই মানে একই রকমই তো হয়ে গেল, একটু ঘুরিয়ে পেঁচিয়ে, তাই না? ঘুরিয়ে পেঁচিয়ে তো একই রকম হয়ে গেল। মানে আমরা কাকে নিয়ে এসেছি? হ্যাঁ, আমরা যাকে নিয়ে এসেছি, আমরা ন্যায় বিচার চেয়েছিলাম। ন্যায় বিচার এই যে ধর্ষণ করেছে তাকে 25 লক্ষ টাকা দেবো, আর যে ধর্ষিত হয়েছে তার বাড়িতে শুধু লাশটা যাবে, তাছাড়া কিছু না। মানে এগুলো কি দেখছি? আর একের পর একটা ধর্ষণ হয়ে যাচ্ছে, আপনি কোথায়? আপনার বিচার কোথায়? একজন এনকাউন্টার করে হবে না, পুরোটা এনকাউন্টার করতে হবে। এনকাউন্টারটা যে হয়েছিল সঠিক বিচারটা করুন, যে হ্যাঁ সত্যি এনকাউন্টারটা কি আপনারা করেছেন নাকি কোনো কিছু ধামাচাপা দেওয়ার জন্য করেছিলেন, কোনটার জন্য করেছিলেন? প্রতিবাদ করছি বলে অনেকে আবার বলছে হ্যাঁ তোমরাই তো এনেছিলে বিজেপিকে, আমরা বিজেপিকে এনেছিলাম ভালোর জন্য, খারাপের জন্য না। কিন্তু যেটা অন্যায় সেটা অন্যায়, প্রতিবাদ যখন করতে নেমেছি প্রতিবাদ করবোই, সেটা যেই হোক না কেন, বুঝতে পেরেছেন? উত্তরটা দেবেন 25 লক্ষ টাকা কেন তাকে দেওয়া হয়েছে, আর ধর্ষিত যে হয়েছে তাকে কেনই তার বাড়িতে শুধু লাশটা গেছে, তাকে কিছু দেওয়া হয়নি। যে ধর্ষণ করলো সে গণপিটুনিতে তার খতম হয়ে গেল কিস্তা। তাহলে এবার আপনারা বলুন যে গণপিটুনিতে তার কিস্তা খতম হয়ে গেল, তার বাড়িতে চাকরি পেল, তার বাড়িতে টাকা পেল, তাহলে আপনাদের কি ফায়দা হলো বলুন না? আপনাদের কি ফায়দা হলো? কিচ্ছু হলো না তো। আপনারা শুধু আন্দোলন করলেন আর কি করলেন, ওই মিছিলে বেরোলেন, দিয়ে আপনাদেরকে জেলে ভরছে। তার মানে বুঝতে পারছেন তো? পাল্টানো দরকার। আপনারা বুঝতে পারেননি না? পাল্টানো দরকার। যেটা আর্জি করা হয়েছিল, তিলকে তাল বানানো, তো সেইটার জন্য এটা একটু পাল্টানো দরকার। ব্যাপারটা বুঝুন। আর্জি করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যখন ছিল তখন এতটা উদ্ধত দেখাতে পেরেছেন? মানে ডিম মারা, ডিম চোরাই করা, এগুলো করতে পেরেছেন? করতে পেরেছেন। তখন কোনো ব্যাপার ছিল না, তখন হচ্ছে মারামারি, দাঙ্গা এবং হচ্ছে পদত্যাগ চাই, কি দফা 1 দাবি 1, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাই, এরকম করে স্লোগান চালাতে পেরেছেন। এখন সেটা পারছেন? পাল্টানো দরকার। একটু বুঝতে হবে, বুঝলেন? একটু বুঝতে হবে যে দেখুন, তখনকার ধর্ষিতার মাকে মমতা বন্দ্যোপাধ্যায় অফার করেছিলেন, সেই অফারটা অ্যাকসেপ্ট করেনি। আজকের দিনে দাঁড়িয়ে আপনারা বুঝতে পারছেন তো? পাল্টানো দরকার। হ্যাঁ, এইগুলো বুঝতে হবে। দেখুন, এতদিনে আপনাদের বুঝে যাওয়ার কথা, কিন্তু আপনারা কেন বুঝতে পারছেন না? এইগুলো আন্দোলন করলে হবে না, বুঝতে পারলেন? আন্দোলন করলে হবে না। এই সিনেমা দেখেন তো নাকি? হ্যাঁ, ওই ভোজপুরি সিনেমাগুলোতে দেখেন তো? সরি না, ভোজপুরি নয়, ওই তামিলনাড়ু না কি একটা বই, মানে সিনেমাগুলো দেখেন তো? খুব মানে খতরনাক, কিন্তু তারা কিন্তু বিশাল শিক্ষিত, ঠিক আছে? তো তাই জন্য কিন্তু তাদের দিমাগটা কিন্তু ভালো চলে। আমরা যেগুলো দেখি বাংলা মুভিতে, ওইগুলো সবই ডুপ্লিকেট, তো সব ওই তামিলনাড়ু মুভিতে হয়। বিশাল শিক্ষিত, তো তাই ওখানকার যে কি এসছে একটা মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু খুব ভালো কাজ করছেন। তো ওই সিনেমা দেখছে, বুঝতে পারলেন? হ্যাঁ, ওই সিনেমা দেখে দেখে সমস্ত কিছু চলছে। দেখুন, একটা কথা বলি, যেখানে ধর্ষকদেরকে মালা পরিয়ে সিট দেওয়া হয়, সেখানে ভাবতে পারছেন যে ধর্ষকদেরকে আপনাদের মানে কথা অনুযায়ী তাদেরকে জেলে ভরবে? কখনো না, কখনো না। দেখুন, একটা জিনিস লজিক বুঝতে হবে। কখনোই এই কাজটা করতে পারে না তারা, তাহলে তো নামটা বদনাম হয়ে যাবে। তাদের দলে একটা ওয়াশিং মেশিন আছে, যেখানে চোর, ছ্যাচোর, গুন্ডা, হ্যাঁ মাফিয়া যারা আছে, তারা কিন্তু ওই ওয়াশিং মেশিনে ঢুকলেই তাদের ক্লিন করে, পরিষ্কার করে, নতুন করে একটা দল গঠন করে দেওয়া হয়, যেমনটা বালিশ চাটা দল।
এখন আপাতত মানে ক্লিন হচ্ছে। তো এইগুলো বুঝতে হবে। তো বুঝতেই পারছেন, কিন্তু ওই যে হেলাপতি না কি বলছে, নামটা ভুল বলতে পারি, সরি, কিন্তু হচ্ছে খুব ভালো কাজ করছে, খুবই ভালো কাজ করছে। সেখানকার প্রশাসনদেরকে বলে দেওয়া হয়েছে যে রাস্তাঘাটে কোনো মেয়ে যদি একা বাড়িতে ফেরে তাদেরকে রীতিমতো গাইড করে নিয়ে গিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এটা না বললেই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু চারিদিকে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছিল, যার কারণে এই যে গুন্ডাগার্দি গুলো করা এইগুলো কম ছিল। ঠিক আছে, এটা কিন্তু বলতেই হবে। আর দেখেছেন কতটা শিক্ষিত, যার কারণে বলেছে যে মেয়েদেরকে যদি টিউশন করে বাড়িতে ফিরে তাদেরকে কিন্তু রীতিমতো জায়গা মতো পৌঁছে দিতে হবে, মানে বাড়ির পর্যন্ত পৌঁছে দিতে হবে। কেন, অনেক তো রাক্ষস আছে, তাই না? রাস্তাঘাটে কুত্তা রাক্ষস সেই বসে থাকে মানে ফাঁদ পেতে, তো তাদের হাত থেকে বাঁচানোর জন্য এইরকম একটা উদ্যোগ নিয়েছেন। সত্যি স্যালুট জানাই। বলতেই হবে, ওনার বুদ্ধি আছে। তো সবাই কি সমান হয় নাকি? পাল্টানো দরকার। সবকিছু উল্টো পাল্টা হচ্ছে তো, তাহলে কি পরিবর্তন কেমন লাগছে? আরো ভালো লাগবে, চিন্তা করবেন না, পাল্টানো দরকার। নিজেদের বুদ্ধিগুলোকে পাল্টান। হ্যাঁ, আন্দোলন করুন, বসে বসে আন্দোলন করুন, ইট ছোড়া খান, ডিম ছোড়া খান, হ্যাঁ এগুলো খাবেন। হ্যাঁ, পাল্টানো দরকার। দেখেছেন ওই যে যেটা হলো বারুইপুরের ঘটনাতে, দেখছেন এই যে ডিজে বাজিয়ে, হ্যাঁ মারচোর গানে রীতিমতো ডান্স করছে, এগুলো পাল্টানো দরকার। দেখেছেন এককালে এরাই প্রতিবাদ করছিল আরজিকরের টাইমে। আরজিকরের টাইমে এরা কিন্তু প্রতিবাদে নেমেছিল, আর এখন সেটা কি করছে, তার অপোজিট করছে। মানে প্রতিবাদটা এখন হয়ে গেছে ডান্সে পরিণত। বুঝতে পারলেন? পাল্টানো দরকার। দিমাগ, একটু মাইন্ড গেম খেলুন তো আপনারা মাইন্ড গেম খেলুন, না হলে টিকতে পারবেন না। পাল্টানো দরকার। কি পরিবর্তন ভালো লাগছে তো? এটাই হচ্ছে মেন কথা। বুঝতে পারলেন? আপনারা বুঝতে পারছেন না তো যে কি করণীয় আর কি করণীয় না। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় পশ্চিমবঙ্গের, শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, আপনাকে বলছি, আমরা যতই চেঁচামেচি করি না কেন পশ্চিমবঙ্গটা আগের মতনই থেকে যাবে। এটা আমার মনে হচ্ছে আজকের ডেটে। আমার এত রাগ হয়, মানে আমি ভাষায় বোঝাতে পারবো না কাউকে, এত রাগ হয় আমার মাঝে মাঝে। 3 মাস হতে এলো সরকার গঠন হয়েছে, এই 3 মাসের মধ্যে কতগুলো ঘটনা, কত কিছু হচ্ছে।